গুড মর্নিং ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি। প্রেজেন্টলি আমি প্রয়াগরাজে এসেছি। কাল রাতে বেরিয়েছি বলে আর ভিডিওটা ঘর থেকে স্টার্ট করতে পারিনি, আজকে এখান থেকেই স্টার্ট করলাম। এই আমি আমার লালপরীকে নিয়ে এসেছি। এবারে ব্যাপার হচ্ছে যে এখান থেকে 11 কিলোমিটার হাঁটা রাস্তা আছে, দেখি কীরকম কী হয়। আমি সেই অনুসারে আবার ভিডিও অন করব। এখন যেই জায়গাটায় আছি সেই জায়গাটার নাম হচ্ছে সিদাবা। আর যেহেতু 26শে জানুয়ারি সেহেতু পুলিশ থেকে এটা দিয়েছে বোঁদে আর সেও, তো ওটা দিয়ে ব্রেকফাস্ট সারি, তারপরে কথা হচ্ছে। এখানে ব্রেকফাস্ট করছি হচ্ছে গিয়ে কচুরি, একটা আলু ফুলকপির তরকারি আর রায়তা, আর এটা কিছু সবজি দিয়েছে, আমি জানি না ওটা কী, ওটা আপনারা দেখে যদি বুঝতে পারেন তো বলবেন। অতীব জঘন্য একটা কচুরি ট্রাই করার পরে এবারে আমি এসেছি দেখি জিলেবি খেতে, দেখি ওটা ট্রাই করে কীরকম হয়, আশা করি ভালোই লাগবে। तो इसमें भर के दही मिला, राबड़ी और जलेबी। ये टेस्ट करके देखते हैं, क्योंकि मैं अकेले हूँ तो एका एका আমি এটা টেস্ট করতে পারবো না, নিজে খেয়ে তারপরে বলছি। টক দই আর জিলেপি, জিলেপিটা খুব টেস্টি না হলেও নট ব্যাড, চলে যাবে। অ্যাটলিস্ট ওই আপনার ওই আটার কচুরির থেকে অনেক বেটার। ওটা খেতে পারলাম না লাস্ট অব্দি, ছেড়ে দিলাম। এটা হচ্ছে গিয়ে আন্দাওয়া চৌরাহা। এখান থেকে এই রোডটা যেটা যাচ্ছে এটাই সঙ্গমের দিকে যাচ্ছে। তো আমি এখন যাচ্ছি না, আমি দুপুরের দিকে যাব সঙ্গমের দিকে। এখন আমি নানান রকম ফুড ট্রাই করে স্ট্রিট ফুড ট্রাই করছি, কীরকম লাগে সেটাই দেখছি খেয়ে খেয়ে। দুপুরে যাব আমি ইয়েতে স্নান করতে। আর ঠিক এই চৌরাহার পাশে এই যে হোটেলটা দেখছেন, রাজগিরি, এই হোটেলটাতে আমি স্টে করেছি। একদম জাস্ট চৌরাহার সঙ্গে লাগোয়া এই হোটেলটাতে আমি স্টে করে রেখেছি। আমি ট্রাই করবো জাস্ট এই ছোলা সেদ্ধটা, ছোলা সেদ্ধটা। এই যে এই 1 প্লেট 10 টাকা, জাস্ট আমার হোটেলের পাশেই, ওই হোটেলটার পাশেই। জাস্ট দেখি খেয়ে কেমন লাগে। এই ব্যাপারটাও নট ব্যাড, ভালো। এটা রুটি ফুটি দিয়ে বা শুধু খেতেও বেশ ভালো লাগছে, খারাপ লাগছে না, দারুণ ব্যাপারটা। মোটামুটি ব্রেকফাস্ট করে নিয়েছি, ব্রেকফাস্ট করে এবারে রুমে চলে এসেছি। আচ্ছা, আমাদের রুমটাই তো আপনাকে দেখানো, আপনাদের দেখান রুমটা একটু দেখাই। প্লেন রুম, টিভি অবধি নাই। ইন্ডিয়ান টয়লেটটা পরিষ্কার বলতে পারেন, ইন্ডিয়ান টয়লেট। এই রুমটার ফেয়ার নাকি 3000 টাকা, টু মাচ হাই। এখন বাজে 2:45। আমি আপনাদের সিচুয়েশনটা দেখাবো বাইরের। আর আমি চললাম এখন সঙ্গমের পথে হাঁটা দেবো। এখান থেকে মোটামুটি 6 কিলোমিটার রাস্তা, আপ ডাউনে 12 কিলোমিটার। দেখি কতক্ষণে পৌঁছাই। এ হচ্ছে জাস্ট আমাদের হোটেলের সামনেটার অবস্থা, প্রেজেন্ট অবস্থা। আমি যেই চকে ছিলাম সেই চক থেকে হেঁটে এবারে সঙ্গমের দিকে যাচ্ছি। এই রাস্তাটা নিয়ার অ্যাবাউট 6-7 কিলোমিটারের রাস্তা। রাস্তাটা ফাঁকা, কিন্তু মানে হেঁটে যাওয়ার রাস্তাটা ফাঁকা। আর যতগুলো বাইক বা বাইক দেখছেন, সব কটা লোকাল লোকজন ওই লিফট দিচ্ছে এগেনস্টে 200-300, যার কাছ থেকে যেরকম পাচ্ছে সেরকম করে মুড়ে নিচ্ছে। এটা হচ্ছে মোদ্দা কথা। রাস্তাটা 7 কিলোমিটার। চলুন দেখি
আগে গিয়ে যে 7 কিলোমিটারটা অরিজিনালি 7 কিলোমিটার না আরও বেশি। পিছনের মোটামুটি 4 কিলোমিটার রাস্তা ধরে আমি খালি শুনেই যাচ্ছি আর 2 কিলোমিটার আর 2 কিলোমিটার, কিন্তু এখনো 2 কিলোমিটার শেষ হলো না, সঙ্গমের ঘাটও আমি দেখতে পেলাম না। এদিকে ভাই হাঁটছি, আমি ভালো এটা আপনাদের সঙ্গে এই মজাদার ব্যাপারটা আপনাদের সঙ্গে শেয়ার করা উচিত যে আমি পিছনে 4 কিলোমিটার রাস্তা হেঁটে নিলাম, কিন্তু লোকের এখনো 2 কিলোমিটারটা শেষ হলো না, লোক এখনো আমাকে বলছে আরো 2 কিলোমিটার। এনিওয়ে দেখি আরো 2 কিলোমিটার গিয়ে সঙ্গমের ঘাটে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। এইবারে লোকের গ্যাদারিং আর লোকের মাথার এই পুটলিগুলো দেখে মনে হচ্ছে না সত্যি কাছাকাছি চলে এসেছি। রাস্তার পাশে এরকম একটা স্ট্রাকচার দাঁড়িয়ে ছিল, তাই করলাম এখান থেকে দেখো পার্কিং এর ব্যাপারটা শুরু। ও না সরি, এটা পেট্রোল পাম্প। देखो यहाँ का भीड़, वाह দেখছেন একটা স্কুটিতে 4 জন। ফাইনালি রাস্তা দেখে মনে হচ্ছে আমরা পৌঁছে গেছি সঙ্গমের কাছে, একদম খুব কাছে। ওখান পর্যন্ত ঢোকাটাই তো হেঁটে ঢোকাটাই চাপ, তো গাড়ি নিয়ে আর কি করে ঢুকবো আমি যাই না, আই ডোন্ট নো। ট্রাই দেখি কে হাত বাড়াচ্ছে মাঝখান দিয়ে, একটা কি অবস্থা। ফাইনালি মেন রোড ছেড়ে এদিকে এলাম, এদিকে আসছি যাচ্ছি, আমি ঠিক বুঝে উঠতে পারছি না ফাইনালি যাচ্ছি কোথায়। যাকে জিজ্ঞেস করি সেই বলে এদিকে ইধার চল যাও, ইধার চল যাও। ফাইনালি আমি অন্ধের মতন চলে যাচ্ছি এই গলিতে, পায়ে হেঁটে হয়তো ওই গলিতেই যেতে হয়, কিন্তু এই গলিতে এতগুলো লোক যখন আসে তখন এই গলিতে কী করে ঢোকে কে জানে, একদমই আইডিয়া নেই। ফাইনালি লাস্ট 1.5 কিলোমিটার সঙ্গমের মেলায় চলে এসেছি, সঙ্গমের একদম মুখের গেটের সামনেই চলে এসেছি। এই সামনেটা থেকে টেন্টগুলো যেখানে দেখা যাচ্ছে, ডাউনটা নামলেই মেলাটা শুরু হচ্ছে, সঙ্গমের মেলা স্টার্ট। এখানে কিছুই নেই, মেলা কেন বলছে আমি জানি না, এখানে খালি হর হর মহাদেব। দাড়ি কাটা সব সেলুনই দেখতে পাচ্ছি সঙ্গম গেট। ও আকাশের দিকে উঠে গেছে, কি অবস্থা দেখুন, মানুষ কিরকম ভাবে এখানে আছে মেলার বাইরেটাতে, প্রচুর গুঠে, কি ধুলো বাবারে। ওই দূরে রেলের ব্রিজটা দেখা যাচ্ছে, যেটা আমরা ভিডিওতে দেখি ম্যাক্সিমামই। লাইন দিয়ে বায়ো টয়লেট সব
করা আছে। মেলায় প্রবেশ করছি। টাফ ব্যাপার, প্রচুর টাফ ব্যাপার। ফাইনালি ভিড় থেকে বেরিয়ে একটুখানি ফাঁকায় এলাম। বললো এদিকে সঙ্গমটা কাছে পাওয়া যাবে, কিন্তু আমি এখনও তো কিছুই দেখতে পাচ্ছি না, খালি সঙ্গমের জল তো দেখতে পাচ্ছি না, খালি জনসমুদ্র দেখতে পাচ্ছি। সময় সময় হেলিকপ্টারের চক্কর ঠিক লাগছে, কিন্তু 5 মিনিট পর পরই হেলিকপ্টারটাকে চক্কর লাগাতে দেখছি। হ্যাঁ, ফাইনালি পুরো আমি 1:30টার সময় ঘর থেকে বেরিয়েছিলাম, এখন বাজে 4:40। ফাইনালি আমি সঙ্গমের দেখা পেলাম। সঙ্গমের এটা মহাগেট, জল অবধি পৌঁছতে পারিনি। দেখুন এরা এখানেই এরকমভাবেই সময় কাটিয়ে দিচ্ছে। अच्छा लो तो ले लो इंटरवल लो गाड़ी में आते तो पानी के अंदर मतलब बहुत राहत मिलती है, तो थोड़ा अंदर भी लगा है। भाई मैं तुमको लगा कि एक डुबकी लगा, एक डुबकी लगा तो सारे ठंड हो गया। আফটার স্নান ভাবলাম একটু পেট পুজো করা দরকার, সেই খেয়েছি, খিদে লেগে যায়। তারপর তো নিলাম হচ্ছে গিয়ে পাওভাজির চেহারা ছবি দেখে খুব একটা ভালো লাগছে না, বাট টেস্ট করে দেখি কেমন লাগছে। জঘন্য, এটা ঢুকবে না। মেলা প্রাঙ্গণ পরিষ্কার রাখার জন্য 24/7 কিছু না করে হলেও আমি প্রায় 200-250 লোক দেখলাম যারা সার্ভিস দিচ্ছে, পরিষ্কার করছে, বায়ো টয়লেট পরিষ্কার করছে। কন্টিনিউয়াসলি কাজ চলে যাচ্ছে এখানে, কন্টিনিউয়াস প্রসেস। হ্যাঁ ঠিক আছে। সেলফি পয়েন্ট। ফ্রেন্ডস, খাওয়া দাওয়া আমার কমপ্লিট হয়ে গেছে। খাবারটা আপনাদের দেখালাম। খাবার দাবার খেয়ে এসে জাস্ট এবারে শোয়ার তো পরিকল্পনা করছি। প্রচণ্ড ঘুম পেয়ে গেছে। আজকে 14-15 কিলোমিটার হেঁটে প্রচণ্ড টায়ার্ড, চোখ বন্ধ হয়ে আসছে। তাই আজকে আর বেশি কথা বলছি না, দেখা হবে
কালকে মর্নিংয়ে। এই ব্লগটা কিন্তু এখানে এন্ড করছি না, কালকে মর্নিংয়ে আবার কন্টিনিউ করে বাড়িতে গিয়ে এন্ড করব। বাই। এখন বাজে রাত্রি 12:15, এখনও এখানকার অবস্থা দেখুন। গুড মর্নিং ফ্রম গোপীগঞ্জ। এটা মোটামুটি প্রয়াগরাজ থেকে 30 কিলোমিটার এসে গোপীগঞ্জ এখানে একটা জায়গা আছে, এখানে রাজপুত ধাবা বলে একটা ধাবা আছে, যেখানে আমরা ব্রেকফাস্টটা করলাম। ব্রেকফাস্টে আর কিছু দেখানোর মতন পজিশন ছিল না, এতটাই ভিড় এখানে, মানে সবাই প্রয়াগরাজ থেকে এসে এখানেই ব্রেকফাস্টটা করে। তো প্রয়াগরাজেও প্রচুর ভিড়, রাস্তায় এত ভিড় ছিল যে আর ক্যামেরা অন করার টাইমই পাইনি। এখনও সেম, রাস্তায় প্রচুর জ্যাম, প্রচুর র্যাশ। সবথেকে বড় প্রবলেম হচ্ছে কি, আমি আমার স্ট্যান্ডটা আনতে ভুলে গেছি, যার জন্য আমি আপনাদের ঠিকঠাক রোডের ভিডিও হয়তো এই ভিডিওটাই দেখাতে পারবো না, কিন্তু নেক্সট ভিডিও আমি আপনাদের রোডের ভিডিওটা দেখাবো। তো যাই হোক, গোপীগঞ্জে আমরা ব্রেকফাস্ট করে নিয়েছি, আমার সঙ্গে যারা এসেছেন তারাও ব্রেকফাস্ট করছেন, করে এখান থেকে জাস্ট একটু পরেই রওনা দিই।